তোমাদের জাতিগত, তোমাদের আরবি ভাষা, আরব জাতি থেকে, আইমিন নাসবিকুম, তোমাদের বংশ থেকে। কি জন্য বুঝাইছে? গোটা আরবের মানুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, ইসমাইল আলাইহিস সালাম থেকে আছে। জয় কন্যা সুবহানাল্লাহ। কাজেই তোমাদের মধ্যে থেকে, অর্থাৎ তোমাদের স্বজাতি, তোমাদের ভাষাভাষী, তোমাদের মতো কুরাইশ বংশ, তোমাদের মতো আরবি নবী, তোমাদের মধ্য থেকে, তোমাদের বংশ থেকে, তোমাদের আরবি ভাষা, কুরাইশি নবী, আরবি নবী তোমাদের মাঝে আগমন করছে। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস, ইবনু মুহাইসেন এবং জুহরি রাহমাতুল্লাহ আলাইহি ওনারা বলছেন আনফাসেকুম। কি বলছেন? বা আনফুসাকুম, এরকম ব্যবহার করছেন, মানে পেশের জায়গা জবর দিয়া করছেন। কেন করছেন? এর অর্থ হলো, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আল্লাহর হাবিব ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আল্লাহ পাকের পক্ষ থেকে মামেনার পবিত্র রেহেমের মাধ্যমে মক্কাতুল মুকাররমায় যে আল্লাহর প্যারা দোস্ত আখিরি রাসূল তাশরীফ এনেছেন, উনি উনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে বলছেন, সেই প্রিয় রাসূল দোস্ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম অভিজাত বংশের মধ্যে থেকে, সর্বোত্তম বংশ, সর্বোত্তম গোত্র থেকে তোমাদের মাঝে সর্বোচ্চ সম্মানিত মানুষ এসেছে। সুবহানাল্লাহ। বংশের দিকটা সর্বোচ্চ বংশ, সর্বোচ্চ সম্মানিত মানুষ, সবচাইতে দামি মানুষ আরবের মধ্যে আমার হাবিব তোমাদের কাছে এসেছে। সুবহানাল্লাহ। হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, সে যে তরানেওয়ালা, সে যে কামলিওয়ালা, সে যে তরানেওয়ালা, সে যে কামলিওয়ালা। জোরে কন্যা মারহাবা। কথা কি বুঝাই দিতে পারলেন? ইবনে আব্বাস আরো বুঝাই দিয়েছেন। আমার 5 মিনিট সময় লাগবে, এই আয়াতটা না বুঝাই দিলে হয় না। ইবনে আব্বাস আরো বলছেন, লাইসা মিন্না, লাইসা মিনাল আরাবে ইল্লা কাবিলাতুন তাতুন ওয়াকাদ ওয়ালাদা ওয়াকাদ বুলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহু ফীহিম নাসাবুন। জোরে কর সুবহানাল্লাহ। আরবের মধ্যে এমন কোনো গোত্র নাই, এমন কোনো কাবিলা নাই, কাবিলা মানে গোত্র, এমন কোনো গোত্র আরবের মধ্যে ছিল না যে দয়াল নবীর বংশীয়র সাথে সম্পর্ক ছিল। সুবহানাল্লাহ। মক্কার কুরাইশের হাশেমি খানদানের হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বংশের সঙ্গে, পবিত্র নবী, নূরের নবীর পবিত্র বংশের সাথে আরবের এমন কোনো গোত্র ছিল না যে সম্পর্ক ছিল না, ছিল। এখন সুন্দর করে বুঝায় দিতেছে তাফসীরের মধ্যে, আরো ইবনে কাসির মনে কাছে, আমি সংক্ষেপে বলে দিতেছি। কি জন্য বুঝায় দিলেন? বলতেছেন যে নারেফু, কি নারেফু নাসাবুহু ওয়া হাসাবুহু, তোমরা আমরা সবাই যাতে চিনি। কি বলে? হে মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা, নবী কোন বংশে থেকে আসছে? কথা বলেন, নবী কোন বংশে থেকে আসছে, নবী কোন বংশের মানুষ, নবী কিরকম মানুষ, এ সম্পর্কে তোমরা অবশ্যই জানো। এরপরে বলতে বুঝাইতেছে আইমান খালাহু, আমার সাথে বলেন না কেন? আইমান খালাহু ওয়া মাখরাজাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু, এমন একজন রাসূল তোমাদের কাছে আসছে যার আভ্যন্তরীণ বিষয়ও তোমরা জানো, যার বাহ্যিক বিষয়ও জানো, যার আমানতদারিতা জন সম্পর্কে জানো, যার সততা, বিশ্বস্ততা, আমানতদারি জাহেরে বাতেন এমন কোনো দিক নাই সেই রাসূল সম্পর্কে তোমরা জানো না, সবকিছুই জানো। সেই মহান রাসূল তোমাদের কাছে আসছে। এই আয়াতের তাফসীর এর মধ্যে অনেক হাদিস আনছে, হাদিসটা বলে শেষ করেছি। এই হাদিসটা বেসানাদে বাগাবি, বেসানাদে, আমার সাথে বলে বেসানাদেল বাগাবি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বাল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাস বলেছেন, আমার জন্মসূত্রের মধ্যে জাহেলিয়াতের যুগের কোনো কুসংস্কার, কোনো শিরক, বিদআত, খারাপি লেশ নাই। জোরে বল সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আল্লাহ বলে ইন্নী খারাজতু মিন নিকাহি ওয়া লাম আখরুজ মিন সিবাই ওয়া লাম ইউসিবহু শাইউম মিন আহাদিল জাহিলিয়াতি মিন আদম আলাইহিস সালাম হাত্তা আনতাহাইতু ইলা আবি ওয়া উম্মি লাম ইউসিবহু শাইউম মিন আহাদিল জাহিলিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বিবাহের মাধ্যমে, নিকাহের মাধ্যমে, পবিত্র ধারার মাধ্যমে আমি রাসূল পৃথিবীতে আসছি। জাহিলিয়াতের সাথে কোনো শিরকি, বিদআতি, অবৈধ পন্থার সাথে আমি রাসূল, আমার সম্পর্ক নাই। আদম নবী থেকে শুরু করে আমার মা বাবা সকলেই বৈধ তরিকার মধ্যে দিয়ে আসছে। সুবহানাল্লাহ।
আমি আর কথা বাড়াতে চাই না। এই আয়াতের আরো অসংখ্য তাফসীর আছে যেগুলো বললে আপনার এই আয়াত দ্বারা প্রমাণিত হয় আল্লাহর হাবিবের আব্বা আম্মা থেকে শুরু করে অর্থাৎ আদম থেকে শুরু করে নবীদের মা ও বাবা সকলেই মুমিন ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সকলেই কি ছিল? মুমিন। সকলেই মুমিন, সকলেই জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ।